হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুজাতা রান্নাঘর। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা বানাতে চলেছি দুধ পুলি। তো তার প্রসেসটা চলুন দেখে নেওয়া যাক। এবার গুড়টাকে জলে দিচ্ছি। গুড়টা একটু গলে গেলে এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো। এটা হচ্ছে নতুন আখের গুড়। নারকেলটাকে গুড়ের মধ্যে দিলাম। নারকেলটাকে গুড়ের মধ্যে দিয়ে নারকেলটাকে একটু ছাই মেরে নেব। আর ততক্ষণ আমরা পাশে গরম জল বসিয়ে দিয়েছি চালের গুঁড়ি বা চালের যে পাউডার সেটাকে মেখে নেওয়ার জন্যে। তো এখানে চালের গুঁড়িটা যেমন আমরা ময়দা যেমন লুচি বা কচুরির জন্য মাখি তেমনই পদ্ধতিতে আমাদের চালের গুঁড়িটাকে গরম জলে মাখতে হবে ভালোভাবে। জলটা যথেষ্ট গরম হয়ে গেছে, এবার চালের গুঁড়িটা দিয়ে দেবো আমরা। তারপর ভালোভাবে চালের গুঁড়িটাকে গরম জলের সাথে মেখে নেব। তো আমাদের চালের গুঁড়িটা মেখে একদম তুলতুলে নরম তৈরি হয়ে গেছে। এবার আমরা যাই হোক করে মোটামুটি রাফলি ছোটো ছোটো লেচি বানিয়ে নিচ্ছি। তারপর আবার ওটাকে সুন্দর করে লেচি ভালোভাবে বানাতে হবে। দেখুন এখানে একটু ধৈর্য তো লাগবেই। যখন ভালো একটা সুন্দর জিনিস তৈরি করতে হবে তাহলে ধৈর্য তাতে তো দিতেই হবে। তারপরেই না তো সুন্দর সুস্বাদু পিঠে তৈরি হবে, তারপরে খেতে মজা আসবে অনেকটা খাটনি করে করার পর। যদিও একটু লেন্দি প্রসেস, বাট তেমন কিছু ডিফিকাল্ট না করাটা। তো এখানে আমি নারকেল পিঠে বা দুধ পুলি যেটা বানাবো সেটার জন্য এখানে গরম জলটা বসিয়ে রাখলাম। আর এখানে আমাদের লেচিটা সুন্দরভাবে একটা একটা করে বানাতে অলরেডি শুরুও করে দিয়েছি। তারপর লেচিটা বানানো হয়ে যাওয়ার পর আমরা নারকেল যেটা ছাই বানিয়েছি সেটা এক একটার মধ্যে ভরতে হবে। তো প্রসেসটা দেখতে থাকুন কিভাবে হচ্ছে। এবার আমার কাছে এটা চলে গান দেখবো আছে। তো গাইস আমাদের এখানে প্রথম পিঠেটা তৈরি হয়ে গেছে মানে এখনও বাকি আছে, মানে বানানো মোড়াটা হয়ে গেছে, তৈরি হয়নি এখনও। তৈরি হতে গেলে তখন গরম জলে সেটাকে ফার্স্ট দিতে হবে, তারপর সেই গরম জল থেকে বের করতে হবে, তারপর আবার দুধের ভিতরে দিতে হবে, তারপর হবে কমপ্লিট।
আমাদের অলমোস্ট হয়ে এসছে অ্যান্ড আমাদের এখানে জলটাও খুব গরম হয়ে গেছে। এবার আমরা খুব সাবধানে একে একে নারকেল পিঠেগুলো ওর মধ্যে দিতে থাকবো। তো আমাদের সমস্ত পিঠেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমাদের জাস্ট লাস্ট প্রসেস। এবার দুধটা গরম হয়ে গেলে এবার সমস্ত পিঠেগুলো আমরা দুধের মধ্যে দিয়ে দেব। এটা আমরা দুধের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি, যেহেতু দুধ পুলি তাই একটু হালকা মিষ্টি মিষ্টি হওয়া দরকার পিঠেটা, তাই চিনির বদলে আমরা চিনির জায়গায় এখানে আমরা গুড় দিচ্ছি। আর কাজু বাদাম এখানে দেওয়া হচ্ছে, আর তার সাথে এখানে 2টো তেজপাতা আর 4-5টা মতো এলাচ দেওয়া হয়েছে। দুধটা আমাদের গরম হয়ে এসছে ভালো মতো। এবার এর মধ্যে আমরা অল্প পরিমাণ নুন দিয়ে নিচ্ছি, তারপর সমস্ত একটু ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর আমরা আমাদের নারকেল পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো। সো আমাদের পিঠেটা হয়ে এসছে। আশা করি আপনাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করেও বলবেন। তো এখানের মতন এখানেই শেষ করছি ভিডিও। বাই, টেক কেয়ার।